পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমরা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট নিয়ে কথা বলবো এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব, যার সাহায্যে তোমরা খুব সহজেই যে কোনো সেন্টেন্স থেকে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করতে পারবে। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ইংরাজি গ্রামার শেখার পূর্বে আমাদের সবার আগে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট নিয়ে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। তা না হলে আমরা ইংরাজিতে কোনো বাক্য তৈরিই করতে পারবো না। এক কথায় বলতে হয়, এই সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টই হলো ইংরাজি গ্রামারের মূল স্তম্ভ বা চাবিকাঠি। তাই এই বিষয়টি যদি আমরা ঠিকমতো আয়ত্ত করতে না পারি তাহলে আমরা ইংরাজিতে ফ্রি হ্যান্ডে লিখতে পারবো না, কথা বলতে পারবো না, অর্থাৎ কোনো কিছুই সম্ভব নয়। তাই ইংরাজি শেখা আমাদের কাছে প্রায় অসম্ভব হয়ে উঠবে। যদিও ভয় পাওয়ার কোনো কারণ নেই, আজ আমি এই ভিডিওতে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের দেব, যেটা ফলো করলে তোমরা খুব সহজেই যে কোনো সেন্টেন্স থেকে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টকে চিনতে পারবে। বন্ধুরা, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট চিনতে হলে আমাদের সবার প্রথমে ভার্ব কী তা জানতে হবে। আর আমরা যদি কোনো বাক্য বা সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা সেটা জানতে পারি তাহলে আমাদের কাছে সাবজেক্ট এবং অবজেক্ট চেনা খুবই সহজ হয়ে উঠবে। বন্ধুরা, ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ বলতে আমরা বুঝি যে শব্দ বা ওয়ার্ডের দ্বারা কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝায় তাকেই আমরা ভার্ব বলতে পারি। একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, শুধুমাত্র একটা ভার্ব নিয়েই একটা বাক্য বা সেন্টেন্স গঠিত হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স তৈরি করা সম্ভব নয়। চলো বন্ধুরা, আমরা এখন কিছু ভার্বের সাথে পরিচয় করে নিই। যেমন আমি এখানে লিখেছি গো মানে যাওয়া, অর্থাৎ কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে। ঠিক তেমনইভাবে প্লে অর্থাৎ খেলা করা, রাইট মানে লেখা, স্লিপ ঘুমানো, বাই অর্থাৎ কোনো কিছু কেনা অর্থে আমরা বাই ব্যবহার করে থাকি। এখন তোমাদের হয়তো মনে হতে পারে ঘুমানো কীভাবে কাজ করা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঘুমানো, চিন্তা করা এগুলোও এক প্রকার কাজ করার মধ্যেই পড়ে। ওকে বন্ধুরা, ভার্বকে আমরা আবার প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া এবং অপরটি হলো নন ফাইনাইট ভার্ব অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। এই ফাইনাইট ভার্বকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, যাকে আমরা প্রধান ক্রিয়া হিসাবে চিনি, এবং অপরটি হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব। বন্ধুরা, মেন ভার্ব বা প্রধান ক্রিয়াকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব এবং অপরটি হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। ঠিক তেমনইভাবে অক্সিলারি ভার্বকেও আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। তো বন্ধুরা, একটু বলে নিই ট্রান্সিটিভ ভার্ব জিনিসটা কী বা ইনট্রান্সিটিভ ভার্ব জিনিসটাই বা কী। যদিও এগুলো নিয়ে পরবর্তী সময়ে কোনো এক ভিডিওতে সেপারেটভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব, তবুও আজ একটু সংক্ষেপে বলি। বন্ধুরা, ট্রান্সিটিভ ভার্ব অর্থাৎ সকর্মক ক্রিয়া হলো সেই সকল ভার্ব যাদের অবজেক্ট আছে অর্থাৎ কর্ম আছে। ঠিক অনুরূপভাবে যেগুলির কর্ম নেই বা অবজেক্ট নেই তাদের আমরা কি বলতে পারি? বন্ধুরা, সেই সকল ভার্বকে আমরা বলতে পারি ইনট্রান্সিটিভ ভার্ব অর্থাৎ অকর্মক ক্রিয়া। ঠিক একইভাবে নন ফাইনাইট ভার্বকেও আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি, জিরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভস। সো বন্ধুরা, যেহেতু ভিডিওটি আজ খুব বড় হয়ে যাচ্ছে তাই আজ আমরা এখানেই শেষ করব এবং নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী অংশটুকু দেখানোর চেষ্টা করব। আশা করছি নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।